প্রায় 450 কোটি বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আকাশে কোনো চাঁদ ছিল না। পৃথিবী তৈরির কিছুদিন পরে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যা পাল্টে দিয়েছে পুরো পৃথিবীর ইতিহাস। 450 কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে আসা মঙ্গল গ্রহের মতোই বিশাল আকৃতির একটি গ্রহ পৃথিবীকে ধাক্কা দেয়। এতে পৃথিবীর বেশ কিছু অংশ টুকরো টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে এগুলো খুব বেশি দূর চলে যেতে পারেনি। কয়েক বছরের মধ্যে সবগুলো টুকরো একত্রিত হয়ে গোলাকৃতির একটি ছোট উপগ্রহে পরিণত হয়। সেই উপগ্রহকেই আমরা এখন চাঁদ বলে ডাকি। চাঁদ সৃষ্টির কয়েক বছরের মধ্যে পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটতে শুরু করে। অনেক বিজ্ঞানীর ধারণা চাঁদ জন্ম নেওয়ার ফলে পৃথিবীতে জীবন উৎপন্ন হয়েছে। চাঁদ যদি তৈরি না হতো তাহলে হয়তো এই মহাবিশ্বে প্রাণের দেখা মিলত না। যদিও মুসলিম ধর্মে বলা হয়ে থাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি যদি না হতো তাহলে পৃথিবী সৃষ্টি হতো না। যাই হোক, বিজ্ঞান আর ধর্মের ব্যাপারে এই মুহূর্তে আলাপ বাড়াতে চাচ্ছি না। এখন বিজ্ঞান নিয়ে যেহেতু কথা বলছি সেহেতু বিজ্ঞানের দিকেই এগিয়ে যেতে চাই। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নিয়ে যতগুলো হাইপোথিসিস রয়েছে তার মধ্যে এটি অন্যতম ভয়ঙ্কর একটি ধারণা। পৃথিবীর সব সমুদ্রই চাঁদ দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। সমুদ্রের ঢেউ আমাদের অনেকের কাছে প্রিয়, কিন্তু আমরা হয়তো চিন্তা করি না যে এই ঢেউগুলো কি কারণে হচ্ছে। মূলত চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সমুদ্রকে তার নিজের দিকে টানতে থাকে। এতে করে সমুদ্রের জোয়ার ভাটা ও এই ঢেউয়ের সৃষ্টি হয়। 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত চাঁদের কারণে সমুদ্রের এই জোয়ার ভাটার খেলা। মজার ব্যাপার হলো চাঁদের মতো সূর্যও কিন্তু মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে এই পানিকে নিজের দিকে টানতে থাকে। তবে সূর্য অনেক দূরে থাকার কারণে তার কোনো প্রভাব সমুদ্রের পানিতে দেখা যায় না। কোনো কারণে যদি চাঁদ ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? তখন সমুদ্রের পানি পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে যাবে সূর্য। বেশ কিছু ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হবে পৃথিবীকে। চাঁদের কারণে সূর্যের মাধ্যাকর্ষণ বল সমুদ্রের পানিকে খুব একটা প্রভাবিত করতে পারে না। কিন্তু যখন চাঁদ থাকবে না তখন সমুদ্রে অনেক বড় বড় ঢেউ উঠতে শুরু করবে। চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার ঠিক 1 মিনিটের মধ্যেই বড় বড় সুনামি ও সাইক্লোন পুরো সমুদ্রের উপরে নিজেদের ত্রাসের রাজত্ব করা শুরু করবে। তার ঠিক 5 মিনিটের মধ্যেই সমুদ্রের আশেপাশে যত দ্বীপ আছে সেগুলো সমুদ্র উপকূলীয় এলাকা পানিতে পুরোপুরি ডুবে যাবে। পরবর্তী 1 ঘন্টার মধ্যে সমুদ্রের আশেপাশের সব শহর পানির নিচে তলিয়ে যাবে। ধ্বংসযজ্ঞ চালিয়ে সমুদ্রের পানি একদম শান্ত হয়ে আসবে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি ও সমুদ্রের সঙ্গে অনেকটাই সামঞ্জস্য চলে আসবে। তবে এই 1 ঘন্টার মধ্যে হয়ে যাওয়া তাণ্ডবের কারণে পুরো পৃথিবীর দৃশ্যপট একদমই বদলে যাবে। এই একটি ঘটনাতেই শেষ নয়। চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার পর আরেকটি ভয়াবহ ঘটনা ঘটবে। আমরা জানি চাঁদ থাকার কারণে পৃথিবী 23.5 ডিগ্রি কোণে ঘুরে থাকে। চাঁদ তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীকে এই অবস্থানে ধরে রাখে। চাঁদ ধ্বংস হলে কোনো মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে আর ধরে রাখতে পারবে না। চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী কাঁপতে শুরু করবে। পৃথিবীতে তখন প্রতি ঘন্টায় এক একটি ঋতু পরিবর্তন হতে থাকবে। আচমকায় দেখা যাবে পৃথিবীর যে অংশে মানুষ গরমের জ্বালায় অতিষ্ঠ, কিছুক্ষণের মধ্যেই ঠিক সেখানে বরফ পড়ছে। যেখানে বরফ ছিল সেই রৌদ্রের তীব্রতায় জীবনযাপন করায় কষ্টকর হয়ে উঠবে। এই প্রভাব নর্থ পোল ও অ্যান্টার্কটিকা অর্থাৎ বরফ মণ্ডিত এলাকায় গিয়ে পড়বে। ঢাকার মতো গরম একটি শহরে দেখা যাবে রাতারাতি বরফ পড়া শুরু করেছে। পৃথিবী যেহেতু অনবরত কাঁপবে সেহেতু প্রতি সেকেন্ডেই কোথাও না কোথাও ভূমিকম্প হতে থাকবে। সুপ্ত অবস্থায় থাকা পৃথিবীর সব আগ্নেয়গিরি জেগে উঠবে এবং শুরু করবে নিজেদের তাণ্ডব লীলা। স্বভাবতই এমন বৈরী আবহাওয়ায় কোনো শস্য উৎপাদিত হবে না। মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো পৃথিবী তীব্র খাদ্য সংকটে ভুগবে। চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার ফলে কমবে রাত আর দিনের পার্থক্য। মাত্র 6 ঘন্টা পর পর এক একটি নতুন দিনের সূচনা হবে।